আসসালামু আলাইকুম, আমি সাজিদুর রহমান। স্বাগতম দ্য গোল্ডেন পাস্টের তৃতীয় পর্বে। আজ আমরা ফিরে যাচ্ছি এক এমন সময়ের গল্পে যেখানে মানুষ জ্ঞান ভুলে গিয়েছিল আর পৃথিবী অন্ধকারে ডুবে গিয়েছিল শিরকের স্রোতে। এক নবী, এক নৌকা আর এক মহাপ্লাবন যা মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আজকের পর্ব হযরত নূহ আলাইহিস সালাম, ধৈর্যের নৌকা ও মানবতার নতুন সূচনা। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের পরবর্তী নবী। তার বংশধারায় আদম আলাইহিস সালাম এর নবম প্রজন্ম। তার সময়ে মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে তার বদলে উপাসনা শুরু করেছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর নামের পবিত্র ব্যক্তিদের মূর্তির। মানুষ ভেবেছিল এই মূর্তিগুলো তাদের কাছে আল্লাহর সুপারিশ করবে, কিন্তু ধীরে ধীরে সেই ভক্তি পরিণত হলো পূজায়, আর পূজা পরিণত হলো শিরকে। আল্লাহর নাম মুছে গেল মানুষের মুখ থেকে, আর অন্যায়, বেবিচার ও জুলুমে ভরে গেল পৃথিবী। এই অন্ধকার যুগে আল্লাহ প্রেরণ করলেন এক ধৈর্যশীল নবী, নূহ আলাইহিস সালাম। তিনি 950 বছর ধরে দাওয়াত দিয়েছিলেন। দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সবভাবে মানুষকে বলতেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর উপাসনা করো, তাকে ভয় করো আর আমার আনুগত্য করো। কিন্তু অধিকাংশ মানুষ তাকে উপহাস করত। তারা বলতো, তুমি তো শুধু একজন মানুষ, তুমি নবী কি করে হতে পারো? কেউ কানে আঙ্গুল দিত, কেউ মুখ ফিরিয়ে নিত। নূহ আলাইহিস সালাম কখনো রাগ করতেন না। তিনি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে আমার প্রভু, আমি আমার জাতিকে ডেকেছি দিনরাত, কিন্তু তারা আমার ডাকে আরো দূরে সরে গেছে। তার নিজের স্ত্রী ও সন্তানদের মধ্যেও অনেকে ঈমান আনেনি। ভাবতে পারো, নবীর ঘরেও অবিশ্বাস। কিন্তু তিনি তবুও হার মানেননি। তিনি বলতেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। অবশেষে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি আমাদের তত্ত্বাবধানে একটি নৌকা তৈরি করো, আর যারা অন্যায় করেছে তাদের বিষয়ে আমার সঙ্গে কথা বলো না, তারা অবশ্যই ডুবে যাবে। তখন পাহাড়ের পাদদেশে, যেখানে কোনো নদীও ছিল না, নূহ আলাইহিস সালাম কাঠ কেটে পেরেক দিয়ে শুরু করলেন নৌকা নির্মাণ। মানুষ হাসতে লাগলো, হে নূহ, মরুভূমিতে নৌকা বানাচ্ছ কেন? কেউ পাথর ছুঁড়ত, কেউ উপহাস করত, কিন্তু নবী বললেন, তোমরা এখন হাসো, একদিন তোমরাই কাঁদবে। একদিন হঠাৎ পৃথিবী কেঁপে উঠল, আকাশ খুলে গেল, বৃষ্টি পড়তে লাগলো অজরে, আর মাটির নিচ থেকে ফোয়ারার মতো পানি ফেটে বের হলো। আল্লাহর নির্দেশ এলো, প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে নৌকায় তুলে নাও, আর তোমার পরিবার ও বিশ্বাসীদেরও তুলে নাও। নূহ আলাইহিস সালাম সব প্রাণীকে জোড়ায় জোড়ায় তুললেন, হাতি, পাখি, হরিণ, বিড়াল, এমনকি পোকামাকড় পর্যন্ত। নৌকাটি ভরে গেল জীবনের কোলাহলে, কিন্তু তার মধ্যে ছিল এক ভয়ঙ্কর শোক। নবীর নিজের ছেলে কানাআন ছিল বাইরে, অবিশ্বাসীদের সঙ্গে। নূহ আলাইহিস সালাম চিৎকার করে বললেন, হে আমার ছেলে, এসো, আমাদের সঙ্গে নৌকায় উঠো, অবিশ্বাসীদের সঙ্গে থেকো না। ছেলে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, বন্যা আমাকে ছুঁতে পারবে না। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর নির্দেশ থেকে কেউ রক্ষা পাবে না। এমন সময় ঢেউয়ের মাঝে দুজনের মাঝখানে আলাদা হয়ে গেল জলরাশি। ছেলে ডুবে গেল, আর পিতা দাঁড়িয়ে দেখলেন চোখে জল নিয়ে। 40 দিন 40 রাত বৃষ্টি হলো। তারপর আল্লাহ বললেন, হে পৃথিবী, তোমার পানি শুষে নাও, হে আকাশ, থেমে যাও। নৌকাটি থামল জুদি পর্বতে। নূহ আলাইহিস সালাম সিজদা করলেন আল্লাহর দরবারে। তিনি নতুন মানবজাতির সূচনা করলেন, আদম আলাইহিস সালামের পর দ্বিতীয় পিতা হিসাবে। হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী শেখায়, ধৈর্য হারিও না, সত্য বলো যদিও সবাই উপহাস করে। আল্লাহর উপর নির্ভর করো, কারণ তিনিই রক্ষা করেন। তিনি 950 বছর দাওয়াত দিলেন, তবুও ক্লান্ত হননি। তার নামের অর্থই হলো ধৈর্যশীল ব্যক্তি। এটাই নবীর সত্যিকারের অলৌকিকতা। একটি নৌকায় তিনি শুধু মানুষ নয়, মানবতার ভবিষ্যৎও বাঁচিয়েছিলেন। এই ছিল আজকের পর্ব, হযরত নূহ আলাইহিস সালাম, ধৈর্যের নৌকা ও মানবতার নতুন সূচনা। পরবর্তী পর্বে জানব হযরত হুদ আলাইহিস সালাম ও অহংকারী জাতি আদ এর পতনের কাহিনী। চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর থাকো দ্য গোল্ডেন পাস্টের সঙ্গে, যেখানে আমরা ফিরি অতীতের সোনালী ইতিহাসে। আল্লাহ হাফেজ।